নেক্সট আইফোনটা হচ্ছে আইফোন 16। এই আইফোন 16-এর কাছ থেকে আপনারা কি কি পরিবর্তন এক্সপেক্ট করেন? আগামী সেপ্টেম্বর 2024-এর মাঝামাঝি সময় আইফোন 16 পুরো সিরিজটা লঞ্চ হতে যাচ্ছে। গত 2 জেনারেশনের মতোই আইফোন এবারও 16 সিরিজেও 4টা ফোনই রাখতে যাচ্ছে, আইফোন 16, 16 প্লাস, 16 প্রো আর 16 প্রো ম্যাক্স। যে জিনিসগুলো পুরো লাইন আপেই কমন আপগ্রেড হিসেবে রাখতে যাচ্ছে সেগুলো প্রথমে যদি বলে নিই, পুরো সিরিজেই অ্যাপলের বায়োনিক A18 চিপসেটটা থাকতে যাচ্ছে, যেটা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তবে প্রো সিরিজটাতে মানে 16 প্রো এবং প্রো ম্যাক্সে মোস্ট প্রবাবলি বায়োনিক A18 প্রো চিপসেটটা থাকতে যাচ্ছে। এই বায়োনিক A18 চিপসেট অ্যাপলের যেই অ্যাপল ইন্টেলিজেন্স সেটার জন্য স্পেশালি ডিজাইন করা, এবং এটা অনেক বেশি এআই এনহ্যান্সড। এআই বলতে এখানে অ্যাপল ইন্টেলিজেন্স বোঝানো হচ্ছে। পুরো 16 সিরিজেই অ্যাকশন বাটন থাকতে যাচ্ছে, যেটা গত বছরের 15 প্রো এবং প্রো ম্যাক্সে ছিল। তার মানে অ্যাকশন বাটনের জন্য এবার আর প্রো সিরিজে থাকতে হবে না। মোরওভার এবার আরেকটা বাটন অ্যাপল অ্যাড করতে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাপচার বাটন। এই ক্যাপচার বাটনটা থাকবে ফোনের ডান পাশের নিচের দিকে, মানে ক্যামেরা বাটন হিসেবে এই ক্যাপচার বাটনটা কাজ করবে। ক্যাপচার বাটনটা ক্যাপাসিটিভ টাচ সেন্সিটিভ হবে, তার মানে কোনো ফিজিক্যাল বাটন এটা নয়। এই ক্যাপাসিটিভ টাচ বাটনটাতে জুম ইন আউট এই ধরনের একটা অপশন থাকবে হয়তোবা, এবং এই ক্যাপাসিটিভ ক্যাপচার বাটন অ্যাকশন বাটনের মতো কাস্টমাইজও করার একটা অপশন থাকতে পারে। সো দ্যাটস এ কুল ফিচার, একাধিক বাটন কাস্টমাইজ করার অপশন। সো উই আর মুভিং টু বাটনস নাও। আরেকটা আপগ্রেড যেটা পুরো লাইন আপ জুড়েই হবে সেটা হচ্ছে র্যামের আপগ্রেড। এবছর অ্যাপল তার আইফোনের সবগুলো মডেলেই 8GB বা তার চেয়ে বেশি র্যাম ইউজ করার একটা কথা শোনা যাচ্ছে। সো এটা একটা অনেক বড় আপগ্রেড অ্যাপলের জন্য, কারণ ওদের ওএস এবং হার্ডওয়্যার এমনিতেই এত অপটিমাইজ থাকে যে এর মধ্যে একটা বাড়তি র্যাম অনেক বেশি স্মুথার পারফরমেন্স দিতে পারবে ইউজারদেরকে। সো এগুলো ছিল যে পরিবর্তনগুলো পুরো লাইন আপেই হবে সেই পয়েন্টগুলো। এবার মডেল ওয়াইজ পরিবর্তনগুলোর দিকে তাকানো যাক। প্রথমে বলতে হয় আইফোন 16 এবং 16 প্লাসের ক্যামেরার যে ডিজাইন সেটাতে একটা ম্যাসিভ পরিবর্তন আসতে যাচ্ছে। 13 এবং 14 আমরা দেখতে পাচ্ছিলাম যে নন প্রো মডেলগুলোতে ডায়াগোনাল ক্যামেরার একটা ডিজাইন ছিল, এবার সেটা আবার ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। আইফোন 11 এবং আইফোন 12-এ ক্যামেরার যে লেআউটটা আমরা দেখতে পাচ্ছিলাম জিনিসটা অনেকটা দেখতে সেরকম, বাট মোর ক্লোজার টু নাথিং ফোন আমার কাছে মনে হয়েছে। নট গুড, নট ব্যাড, ইটস এ স্ট্রেঞ্জ মুভ অ্যাকচুয়ালি। বাট এটা অবশ্যই আইফোন 16-কে একটু আলাদা করে ফেলবে আগেরকার যে মডেল সেগুলোর চেয়ে। সো এটা একটা নোটিসেবল ব্যাপারই থাকবে। আর আইফোন 16-এ নতুন অনেকগুলো কালার আনতে যাচ্ছে অ্যাপল। সো এই পরিবর্তিত ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একটা মেইন ক্যামেরা থাকবে আর একটা আলট্রাওয়াইড ক্যামেরাই থাকবে। গত বছরের 15 বা 15 প্লাসের তুলনায় এবছরের 16 বা 16 প্লাসে ডিসপ্লের সাইজে কোনো পরিবর্তন থাকছে না, একই ধরনের ডিসপ্লেই থাকছে। ডাইনামিক আইল্যান্ড থাকছে, মানে চেনা জানা যে আইফোন আমরা দেখতে পাই সেরকমই থাকতে যাচ্ছে সামনে থেকে জিনিসটা। আইফোন 16-এ আইফোন 15-এর চেয়ে ব্যাটারি ক্যাপাসিটি বেশি থাকবে, কিন্তু আইফোন 16 প্লাসে আইফোন 15 প্লাসের চেয়ে কম ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। বাট স্টিল অ্যাপলের কাছ থেকে যেসব ইনফরমেশন জানা যাচ্ছে সে অনুযায়ী ওরা দাবি করছে ক্যাপাসিটি কম হলেও ব্যাটারি ব্যাকআপ 15 প্লাসের চেয়ে 16 প্লাসে কম হবে না। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এবারকার আইফোন 16 এবং 16 প্লাসে গ্রাফিন থার্মাল সিস্টেম থাকতে যাচ্ছে। সো এটা কপার বা অন্য যে কোনো মেটালের চেয়ে আরও বেশি এফিসিয়েন্টলি থার্মাল ম্যানেজমেন্ট করতে পারবে বলে অ্যাপল দাবি করছে। লেটস সি। আর 16 প্রো আর প্রো ম্যাক্স নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আপগ্রেডগুলো ভিজিবলি কম বাট ইন্টারনালি বেশি। কারণ হচ্ছে 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স ক্যামেরা লেআউটে কোনো চেঞ্জ নিয়ে আসছে না, গত বছরটার মতোই থাকতে যাচ্ছে। কিন্তু এবার অ্যাপল ডিসপ্লে সাইজের একটা পরিবর্তন আনতে যাচ্ছে। আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রো সিরিজটার ডিসপ্লে সাইজ হয় 6.1 ইঞ্চ এবং প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ হয় 6.7 ইঞ্চ। তবে এবার সেটা চেঞ্জ হতে যাচ্ছে। 16 প্রোতে ডিসপ্লে সাইজ হবে 6.3 ইঞ্চ এবং 16 প্রো ম্যাক্সে ডিসপ্লে সাইজ হবে 6.9 ইঞ্চ। এই 16 প্রো ম্যাক্সই এখন পর্যন্ত সবচেয়ে বড় আইফোন হিসেবেই বাজারে আসতে যাচ্ছে। সো এটাকে একটা আপগ্রেড বলে কনসিডার করা যেতে পারে, যেহেতু বাকি সব জিনিস প্রায় কাছাকাছি গত বছরের জিনিসটার মতোই। আরেকটা জিনিস যেটা আপগ্রেড হতে যাচ্ছে ক্যামেরার ক্ষেত্রে প্রো সিরিজে, সেটা হচ্ছে আলট্রাওয়াইড ক্যামেরা 48 মেগাপিক্সেল দিয়ে আসতে যাচ্ছে। এর আগ পর্যন্ত আইফোনে আলট্রাওয়াইড ক্যামেরায় 12 মেগাপিক্সেলের বেশি কোনো রেজুলেশনের ক্যামেরা ইউজ করা হয়নি। সো দ্যাটস এ গুড মুভ, এবং এ কারণে ক্যামেরা আইল্যান্ডটাও একটু বড় হয়ে যাবে এবার।
আর সাথে আরেকটা জিনিসও হবে, সেটা হচ্ছে গত বছরের 15 প্রো এবং প্রো ম্যাক্সের যে টেলিফোটো লেন্স তার মধ্যে একটা ডিফারেন্স ছিল। প্রো ম্যাক্সে 5x টেলিফোটো জুম করা গেলেও প্রোতে জুম করা যেত 3x। সো এবছর সেটা দুটো মডেলেই হয়ে যাবে 5x, মানে প্রো এবং প্রো ম্যাক্স দুটো ফোনেই 5 টাইমস টেলিফোটো জুম অ্যাক্টিভেটেড করতে যাচ্ছে। এটা সম্ভব হচ্ছে ফোনটাকে একটু বড় করার কারণে, কারণ গত বছরের প্রো এর চেয়ে এবারকার প্রো সাইজে খানিকটা বড়। 16 প্রো সিরিজেও ব্যাটারি ক্যাপাসিটি 15 প্রো এর চেয়ে বেশি থাকারই নিউজ পাওয়া গেছে। সো ব্যাটারি আপগ্রেডেশনটা প্রো সিরিজে অবভিয়াস এবং ব্যাটারি লাইফও ভালো হবে বলেই মনে হচ্ছে। আইফোন 16 সিরিজের সাথে 16 প্রো সিরিজে থার্মাল ম্যানেজমেন্টের একটা ডিফারেন্স রয়েছে। আমরা যেমন বলছিলাম যে 16 সিরিজে গ্রাফিন থার্মাল সিস্টেম ইউজ করা হবে, সে জায়গায় 16 প্রো সিরিজে ব্যাটারির যে কেসিং সেটাতেই চেঞ্জ নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল। ব্যাটারি কেসিংটা হবে মেটালের তৈরি, তো এ কারণে ব্যাটারি নিজেই অনেকটা হিট ডিসিপেট করতে পারবে, তার মানে বেটার থার্মাল ম্যানেজমেন্ট করতে পারবে বলেই অ্যাপল এবং আইফোন আশা করছে। পুরো আইফোন 16 সিরিজেই 40 ওয়াটের ফাস্ট চার্জিং দেখা যাবে। এটা এখন পর্যন্ত অ্যাপলের আইফোনের হাইস্ট চার্জিং ক্যাপাবিলিটি। এছাড়াও 20 ওয়াটের ওয়্যারলেস চার্জারও এই আইফোনগুলো সাপোর্ট করবে। সো চার্জিং স্পিডে অ্যাপল আস্তে আস্তে মার্কেটের স্ট্যান্ডার্ডের দিকে চলে যাচ্ছে। গুড, মার্কেট যদিও অনেক এগিয়ে গিয়েছে, বাট অ্যাপলের জন্য 40 ওয়াটের মুভ খারাপ না। লিক অনুযায়ী দাম খুব বেশি বাড়বে ওরকম না, তবে আগের বছরের সমান থাকবে তার সম্ভাবনাও খুব কম। সো একটু দাম বাড়তে পারে, এই আশঙ্কাটা ব্যবহারকারীদের করা উচিত। ইনফরমেশনগুলো নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে। টেক কেয়ার।